ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আজ আপনারা যখন আমার ভিডিওটা দেখছেন, আজ হলো আম, 23 23 মে। তো আশা করি আপনারা আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং এবং দেখতে পাচ্ছেন। 23 মে 2024। তো আজকে আমাদের ক্লাস হলো দোকানের জন্য ওয়েবসাইট তৈরি করা। যদি আজকের ক্লাসটা আপনি ভালোভাবে যদি করেন, তাহলে আপনি যে কোনো দোকানের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেটা জুতার দোকান হোক, সেটা কসমেটিক্সের দোকান হোক, সেটা খাবারের দোকান হোক, বেকারি হোক, হ্যাঁ, যে কোনো দোকান দোকান হোক না কেন, হ্যাঁ, মুদি দোকান হোক, যে কোনো দোকানের জন্য আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ইভেন ফ্যাশন হাউস হোক। ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখবো দোকানের জন্য কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব। এবং এই জিনিসটা যদি যদি আপনি খুব ভালোভাবে শিখেন, তাহলে আপনার ক্লায়েন্টের কোনো অভাব অভাব হবে না। আপনি প্রচুর কাজ করতে পারবেন, কারণ প্রত্যেকটা দোকান বা অনলাইন প্রত্যেকটা দোকানের জন্য একটা ওয়েবসাইট দরকার। তো আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। আমরা শিখবো দোকানের জন্য ওয়েবসাইট তৈরি করা। আমাকে সবাই কি শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন। হ্যালো, হ্যালো। জি স্যার, সবাই, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাই একটু বলুন শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে দোকানের জন্য ওয়েবসাইট তৈরি করা। তো আমরা যথারীতি আমরা ওয়ার্ডপ্রেসে আসলাম। ওয়ার্ডপ্রেসে আসার পর এই যে আমরা একটা থিম আমরা ইনস্টল করে নেব, সেটা হচ্ছে স্টোর ফিট। আমরা জাস্ট একটা শব্দ আপনারা মনে রাখেন, মুখস্থ করে নেন, সেটা হচ্ছে স্টোর ফিট। STORE, স্টোর, FIT, স্টোর ফিট, স্টোর ফিট। ঠিক আছে? তাহলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, আমরা একটা তৈরি করবো, সেটা হচ্ছে স্টোর ফিট। তাহলে আমরা যথারীতি এপিয়ারেন্সে যাব, এপিয়ারেন্স থেকে থিমে যাব, থিম থেকে অ্যাড নিউ থিম। আমি আবার বলতেছি, আমরা এপিয়ারেন্সে আসলাম, এপিয়ারেন্স থেকে আমি আসবো অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিম থেকে আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করব কি, স্টোর ফিট। হ্যাঁ, আমরা এখানে সার্চ করব। দেখেন, আপনি যদি এখানে স্টোর লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু প্রচুর স্টোরের জন্য কি, মানে দোকানের জন্য প্রচুর ওয়েবসাইট চলে আসবে এখানে, স্টোর লিখে যদি আপনি আপনি সার্চ করেন। হ্যাঁ, এই যে এটা একটা দোকান, এটা একটা দোকান, এটা একটা দোকান, এটা একটা দোকান। হ্যাঁ, প্রচুর দোকানের জন্য আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। স্টোর ফ্ল্যাক্স, এই যে এটা সেটা। হ্যাঁ, অনেক অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র স্টোর লিখে আপনি আপনি সার্চ করবেন, অথবা শপ লিখে সার্চ করবেন। হ্যাঁ, শপ লিখে যদি সার্চ করেন বা স্টোর লিখে যদি সার্চ করেন, আপনি দোকানের অনেক অনেকগুলো টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তারপরে অথবা আপনি যদি ফ্যাশন লিখে যদি সার্চ করেন, তাহলে অনেকগুলো ফ্যাশনের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। ফ্যাশন, ঠিক আছে, মানে এই যে আমরা বিভিন্ন, মানে ফ্যাশন ফ্যাশন হাউসের। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে স্টোর ফিট। মানে আমরা একটা, আপনি এখানে আমি সরাসরি থিমের নামটা লিখে সার্চ করতেছি। যেমন দেখেন, এই থিমের নামটা হলো কি, বিজনেস স্কুল। এই থিমের নাম নাম হচ্ছে মার্কেটার। হ্যাঁ, এরকম। তাহলে আমরা যে থিম দিয়ে করবো, যে দোকান থিম দিয়ে করবো, সেটা হচ্ছে স্টোর ফিট। STORE, স্টোর, FIT, স্টোর ফিট। স্টোর ফিট লিখে সার্চ করলাম। সার্চ করলে এই যেটা চলে আসলো, হেডফোনের মতো এটা। আমরা এটাকে আমরা ইনস্টল করবো এবং অ্যাক্টিভেট করে নেবো। তাহলে আমরা স্টোর ফিট সার্চ করব, আমরা এপিয়ারেন্সে আসবো, এপিয়ারেন্স থেকে আমরা নিউ, নিউতে ক্লিক করব, এবং এখান থেকে আমরা স্টোর ফিট লিখে সার্চ করব। স্টোর ফিট, STORE, FIT, স্টোর ফিট লিখে সার্চ করব, এবং আমরা একটা ইয়া পাবো, এটাকে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব। ঠিক আছে? স্টোর ফিট, তাহলে আমরা স্টোর ফিট ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। স্টোর ফিট আপনারা সবাই, আমার সাথে যুক্ত আছেন 6 জন, 6 জন। হ্যাঁ, আপনারা একটু বলুন স্টোর ফিট আপনারা বুঝতে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সবাই জি একটু, স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সবাই একটু মুখস্থ করে ফেলেন এটা বানান সহ, স্টোর ফিট। STORE, FIT, STRO, STOR, STOREFIT। মানে স্টোর, স্টোর আলাদা, ফিট আলাদা। মনে করেন স্টোর হচ্ছে দোকান, STORE, স্টোর, FIT, ফিট। ঠিক আছে? স্টোর ফিট, STORE, FIT, স্টোর ফিট। ঠিক আছে সবাই? হ্যাঁ স্যার। স্টোর ফিট। ঠিক আছে? হ্যালো? আচ্ছা, তাহলে আমরা স্টোর ফিট আমরা লিখলাম। স্টোর ফিট, দোকানের জন্য ওয়েবসাইট তৈরি। তাহলে আমরা স্টোর ফিটটা কি করলাম আমরা,
দাঁড়ান, আমরা ডাউনলোড করলাম, আমরা এটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করার পর এখানে যে ফুল ফিচারটা আছে, ফুল ফিচারটা নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম, আমরা ফুল ফিচারটা নিলাম। হ্যাঁ, ঠিক আছে। নেওয়ার পরে দেন আমাদের এটা আসলো, এই যে সাইটটা, এটা হচ্ছে আমাদের স্টোর ফিটের আমাদের আউটলেট। ঠিক আছে, এখানে একটা মেনু বার, এখানে দোকানের বিভিন্ন প্রোডাক্ট গুলা। ওকে, তাহলে এই থিমটাকে আমরা আমরা ডেভেলপ করব। তো আশা করি আপনারা এতটুকুতে আসতে পারবেন। সবাই একটু বলেন এতটুকুতে আসতে পারবেন কিনা। জাস্ট স্টোর ফিট শব্দটা মনে থাকলে আপনারা এতটুকু চলে আসতে পারার কথা। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, পারবো স্যার। ঠিক আছে। তাহলে আমরা স্টোর ফিটে আসলাম, স্টোর ফিটে আসার পরে এখন দেখেন, এখন আমরা থিমটাকে কি করব, কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা এখানে যাচ্ছি স্টোর ফিটের এই যে কাস্টমাইজ অপশনে, কাস্টমাইজ। তো এখানে দেখেন, সর্বপ্রথমত আমরা দিচ্ছি কি, স্টোর ফিট ইউ আর কাস্টমাইজিং স্পাইসি কর্নার। দাঁড়ান, এখন আমরা প্রথমত হেডার চেঞ্জ করব। হেডার, সাইট আইডেন্টিটি, স্পাইসি কর্নারের পরিবর্তে আমরা দেবো কি দেবো বলেন, কোন একটা দোকান, মনে করেন কিসের কিসের দোকান দেব, আপনারা একটু বলুন তো, কিসের কিসের দোকান দেওয়া যায়। মনে করেন কাশেমের দোকান, কাশেম শপ। ঠিক আছে, সুপার শপ দেওয়া যায় স্যার। সুপার শপ না, সুপার শপ এটা আরেকটা, এটা হচ্ছে কাশেমের দোকান। আমরা ছোট্ট একটা দোকানের ইয়া করে বলি না, হ্যাঁ, আপনি আপনার মতো করে সেটা ইয়া করতে পারবেন। জি স্যার। ঠিক আছে, আমি নিচ্ছি মনে করেন কাশেম শপ, কাশেমের দোকান। ঠিক আছে, কাশেম শপ। হ্যাঁ, তারপর এখানে কি করব, কাশেম শপের, আচ্ছা কাশেম শপ, তারপরে ট্যাগলাইন। হ্যাঁ, তারপর আমি দিলাম ট্যাগলাইন হচ্ছে দামে কম মানে ভালো। এটা দেখা যাচ্ছে কোথাও ট্যাগলাইনটা? আচ্ছা, কোয়ালিটি প্রোডাক্ট ইন মিনিমাম প্রাইস। ঠিক আছে, তারপর হচ্ছে, তারপরে হচ্ছে লগো। আচ্ছা, আমরা তো লগো দেবো আগে। লগো, আমরা লগোটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা নতুন একটা লগো দিচ্ছি। কাশিম শপের জন্য আমরা নতুন একটা লগো দিচ্ছি। কিরকম লগো দেবো, আমি লগো তৈরি করে আর সময় নষ্ট করতেছি না। আরে বাবা, সময় তো নষ্ট করতেই হবে, দাঁড়ান। আমি খুব খুব দ্রুত আমি একটা লগো বানিয়ে নিচ্ছি। 150 বা 150, আমরা একটু দেখি যে কত লগো, এটা লগোর সাইজটা কত। লগোর সাইজ হলো 150 বা 150, তাই না? তাহলে আমরা এখান থেকে নেব 150 বা 150, ক্রিয়েট কাস্টম সাইজ 150 বাই 150। ঠিক আছে, আমরা একটা লগো নিলাম, আমি লগোর একটা ইয়ে নিচ্ছি, কাশেম শপ। ঠিক আছে, আমরা লগো তৈরি করলাম কাশেম শপ। লগো তৈরি করার পরে আমি এটাকে সেভ করলাম। আমাদের এটার ইয়াটা কি সাদা, তাই না? তাহলে আমরা লগোটাকে সাদায় রাখি। তাহলে কাশেম শপ দিয়ে আমরা এটাকে সেভ করি। কাশেম শপ, তারপর সেভ করার পরে আমরা এটাকে একটু লম্বাটে করি। আচ্ছা, আমরা এটা আগে আমরা আপলোড করি। আহ, 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 কাশেম শপ, এটাকে আমরা একটু এখান থেকে ছোট করে দিই, হ্যাঁ, লম্বাটা করে দিই। লম্বাটা করে দিলাম, দেন ক্রপ ইমেজ।
ঠিক আছে। তাহলে কাশিম সুপার শপের লোগোটা এখানে চলে আসলো, কিন্তু লোগোটা সুন্দর হয়নি, অ্যাটাচমেন্টটা সুন্দর হয়নি। আচ্ছা যাই হোক, আমরা এখানে আমরা আরো সুন্দরভাবে লোগোটা দিতে পারবো। খুব সুন্দরভাবে এখানে লোগোটা আমরা তৈরি তৈরি করতে পারবো। যাই হোক, আমরা তো এখানে লোগো তো দিতে পারবো। আপনি একটা সুন্দরভাবে একটা লোগো তৈরি করে লোগোটা এখানে দিবেন। হ্যাঁ। আর লোগোটা হতে হবে একটু লম্বা লম্বি। 150 বা 150 দিলে এখানে ছোট হয়ে যাচ্ছে। দাঁড়ান, আমি আরেকটা লোগো এখানে দিয়ে দেখি। সিলেক্ট লোগো। মনে করেন এটাই হচ্ছে লোগো, অথবা এটা হচ্ছে লোগো মনে করেন। আচ্ছা, হচ্ছে না এটা লোগোটা। সাইজ অনুযায়ী তো এটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আপনারা একটা লগো তৈরি করবেন। লগো তৈরি করে এখানে আপনারা লগোটা সেট করবেন। লগোটা যথেষ্ট সময় নিয়ে তৈরি তৈরি করতে হবে। এবং এখানে যদিও বা বলতেছে 150 বা 150, কিন্তু আমরা তো 150 বা 150 দিলেও তো সেট হচ্ছে না। আম, আচ্ছা, আমি আরেকবার ট্রাই করি একটু। আপলোড ফাইল। মনে করেন এটা দিচ্ছি আমি। ঠিক আছে, এইভাবে ছোট করে লগোটা ক্রিয়েট করতে হবে। আমি এটা স্পাইসি কর্নারের লোগো দিচ্ছি, মনে করেন এটা এটা কাস্টম ফ্যাশনের লোগো। তো লোগো তৈরি করে আমাদের আলাদা সময় নষ্ট করার দরকার নাই। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমরা লোগো দিলাম। লোগো দেওয়ার পরে আমরা পাবলিশ করলাম। ঠিক আছে। তাহলে লগোর নিচে আমরা কাশেম কাশেম শপ, অথবা আমরা কাশেম শপটাকে আমরা এখানে লোগোতে বলতে পারি, তাহলে আর আমাদের টাইটেলটা আর প্রয়োজন নাই। এখানে টাইটেল না লিখলেও আর প্রবলেম নেই। ঠিক আছে। হয়তো আমাদের ওয়েবসাইটে হয়তো টাইটেল থাকবে, না হয় লোগো থাকবে। ঠিক আছে। তো আমরা এই ওয়েবসাইটটা আমরা লোগোর পরিবর্তে আমরা শুধু টাইটেল দিয়ে করি। ঠিক আছে। আমরা শুধুমাত্র রিমুভ, আমরা শুধুমাত্র এটাকে লগো লগো ইয়াটা করে দিই। তারপর আমরা এটাকে বাংলায় দিই, কাশেম শপ। ঠিক আছে। বাংলা লিখে টাইটেলটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা টাইটেল দিলাম এবং কি একটা ট্যাগলাইন দিলাম। আমাদের টাইটেল হলো কি, দোকানের নাম হচ্ছে কাশেম শপ, আর এটার নাম হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট ইন মিনিমাম প্রাইস। ওকে। আশা করি বুঝতে পেরেছেন সাইটের টাইটেল এবং সাইটের ট্যাগলাইন। তাহলে আমরা সবকিছু আমরা কি বাংলাতে করতে পারবো। এই সাইটটা আমরা বাংলাতে করি। আমরা এখানে দেবো কম দামে, দামে কম মানে ভালো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়া। তারপর লগো হোয়াইট লাগবে না, এটা সেটা লাগবে না। তারপরে হচ্ছে সাইট এখন 512 বাই 512, আমি এখানে সাইট এখন দিই। দেখেন ওখানে 512 বাই 512 বলছে, 512 বাই 512 বরাবর দিলেই কিন্তু কি হবে, সাইট এখন সুন্দরভাবে হবে। আমি সাইট এখন হিসেবে একটা টুপি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। যে কোনো কিছুকে সাইট এখন হিসেবে দেওয়া যায়। ওকে। ক্রপ। আরে বাবা, ক্রপ তো আমরা সাইট এখন দিচ্ছি, একটু দাঁড়ান। সাইট আইকন সাইট আইকন। আমরা সাইট আইকন হিসেবে যে কোনো একটা কিছু দিই। সাইট আইকন হিসেবে আমার ছবিটা দিয়ে দিই। ঠিক আছে। ওকে। আরে বাবা, এটা সার্চ দেয়ার ওয়াজ হ্যাজ বিন প্রবলেম। এখানে 512 বাই 512, এটাই নিতে হবে, নাহলে তো প্রবলেম হচ্ছে। এখানে বলতেছে দেখেন যে কেন এরকম প্রবলেমটা হচ্ছে। ওই যে আমরা যখন আপলোড করতে যাই তখন আমাদেরকে বলা হয় যে এই যে 512 বাই 512 নিতে হবে পিক্সেল, 512 বাই 512। তাহলে এই পিক্সেলে নিলে কোনো প্রবলেম হবে না। আমরা যদি এখানে সাইট এখানে দিয়ে আমরা যদি 512 বাই 512, মনে করেন আমার ছবিটা আমি নিলাম, কিন্তু সেই ছবিটাকে 512 বাই 512 দিয়ে দেবো।
মনে করেন এটা আমাদের লোগো, হ্যাঁ। আমরা এখানে করব 512 বাই 512। আমরা এখানে রিসাইজ করি, রিসাইজ করে, আচ্ছা রিসাইজ বাদ দেন। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 512 বাই 512। ক্রিয়েট ডিজাইন, এরপর এখানে 512 বাই 512 হ্যাঁ। তারপর এখানে আমি যখন একটা ছবি দিই, মনে করেন আমার নিজের ছবিটাই দিই আইকন হিসেবে। ঠিক আছে, দিলাম। তাহলে এটাকে আমি ডাউনলোড করি। তাহলে আমার 512 বাই 512 একটা ইমেজ ইমেজ আমার তৈরি হলো। এই ইমেজটাকে আমি খুব সুন্দর করে আমি সেট আপ করতে করতে পারবো। সাইট আইকন সেট আপ, এটা, এটা। কিন্তু হচ্ছে না কেন? দেয়ার হ্যাজ বিন অ্যান এরর, এরর ক্রপিং ইউর ইমেজ। কেন রে বাবা? কেন এত প্রবলেম কেন হবে? আচ্ছা, আমরা ইমেজটাকে ছোট্ট করে দিই। সাইট আইকন, আপলোড ফাইল, আমরা অন্য একটা ফাইল দিই, ছোট্ট একটা ফাইল দিই, মনে করেন এই ফাইলটা দিই। উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন এটা হবে না? সাইট আইকন, আমি আপেলটা দিই। এই যে ক্রপ ইমেজ এসে আটকে যায়। আচ্ছা যাই হোক, এটা আমার মনে হয় আমার কম্পিউটারে কোনো প্রবলেম হয়েছে। আমি পাবলিশ করি, পাবলিশ করে আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের সাইট আইকন, সাজেস্টেড ইমেজ ডাইমেনশন 512 বাই 512। তো 512 বাই 512 তো দিলাম, তো না হওয়ার তো কারণ নাই। 512 বাই 512। এই যে হেডার, ব্রাউজ, 512 বাই 512। হয়েছে কি? আচ্ছা যাই হোক, এটা কোনো কারণে এই মুহূর্তে আসতেছে না। এটা কম্পিউটার হয়তো আমাকে রিস্টার্ট করতে হবে। আচ্ছা, এটা রেসপন্স করতেছেন আপনারা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এটা সাইট আইকন, এটা তো আপনারা দিতেই পারবেন। তাহলে এগুলো করার পর আমরা ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর আমরা আসলাম হেডার নেভিগেশন। হেডার নেভিগেশনে হাইড শো মাই অ্যাকাউন্টের এই অপশনটা আমরা হাইড করবো নাকি শো করব? মাই অ্যাকাউন্ট কোনটা? মাই অ্যাকাউন্ট, এটা হয়তো একদম নিচে আছে। মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট নামে কোনো একটা অপশন আছে এখানে। মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট নামে কোনো একটা অপশন আছে, বাট আমি এটা আমি খুঁজে পাচ্ছি না। এটা আপনারা একটু এটা হাইড করবেন, হাইড করে আবার ইয়া করবেন, তাহলে বুঝবেন যে মাই অ্যাকাউন্টটা কোথায় কোথায় আছে। হ্যাঁ,
মাই অ্যাকাউন্টটা কোথায় আছে। যাই হোক, এটা একটু খুঁজে নেবেন। তারপর হচ্ছে হাইড কার্ট। এই কার্টের অপশনটা হাইড রাখবেন না কি রাখবেন? কার্ট, এখানে কার্টের অপশন আছে। হ্যাঁ, কার্ডটা হাইড রাখবেন নাকি নাকি শো রাখবেন? তাহলে ওয়েবসাইটের যে বিভিন্ন অংশগুলো, সেই বিভিন্ন অংশগুলো আপনি হাইড রাখবেন নাকি শো রাখবেন, সেটা আপনি ইয়া করবেন। তারপর হচ্ছে আইকন। হ্যাঁ, হাইড শো আইকন। আইকনটা দেখেন, আইকনটা এই যে নিচের নিচের আইকনগুলো, ঠিক আছে? নিচের আইকনগুলো ফেসবুক, টুইটার, আমরা এগুলো নিচের আইকনগুলো আমরা চেঞ্জ করে দিই। এই যে ফেসবুক, ফেসবুকের জন্য হচ্ছে এটা ফেসবুকের আইকন। তারপর হচ্ছে টাইটেল কোথায়, আইকন, আচ্ছা আইকন এফ এ হেডফোনস, এটা টাইটেল হচ্ছে এটা। আহ, আমরা নম্বরটা চেঞ্জ করে দিই, 01677 31 32 90। হ্যাঁ, হ্যাঁ নাও, ঠিক আছে। এই যে আমরা এই যে আমরা এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, ফোন নাম্বার চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট, স্বপ্নাও আছে। তারপর যদি আমরা এখানে দিই এফ এ হেডফোনস, আইকন হচ্ছে এফ এ হেডফোনস। হুম, যাই হোক, এরপর এখানে একটা লিঙ্ক আছে। এগুলো আসলে খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখতে হবে লিঙ্কটা কোথায় আছে, কোনটা কি আছে। এই যেখানে আছে ফ্রি ডেলিভারি, মানি ব্যাক গ্যারান্টি, রিটার্ন 24/7 সাপোর্ট, লেটেস্ট ব্লগ, রয়্যালিটি, ক্যাটাগরিজ, অ্যাচিভমেন্ট, এটা সেটা অনেক অনেক কিছু আছে। আচ্ছা, তারপরে আমরা এগুলো ফিল আপ করলাম, করার পর আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর ব্রাউজ, ব্রাউজ সেকশন, ব্রাউজ সেকশনে এই যে এফ এ লিস্ট ইউএল। হ্যাঁ, ব্রাউজ সেকশন, ব্রাউজ, ব্রাউজ ক্যাটাগরিজ। এই যে ব্রাউজ ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এটা কোথায়? ব্রাউজ ক্যাটাগরিজ, ব্রাউজ ক্যাটাগরিজ নামে অপশনটা খুঁজে বের করবেন এবং ওখানে চেঞ্জ করে দেখবেন কোথায় কি আছে। তারপর হচ্ছে, তারপর হচ্ছে স্টিকি হেডার, স্টিকি হেডার থাকবে। এই যে স্টিকি হেডার যেটা আছে, এই হেডারটা কি থাকবে? হ্যাঁ, ওকে ওকে থাকবে, এটা সবসময় স্টিকি থাকবে। আর যদি আমি স্টিকি এটা না রাখি, তাহলে কি হবে দেখেন, তাহলে এটা চলে যাবে, উপরে উঠে যাবে, কোনো কোনো মানে ইয়া নাই, স্টিকি হেডার নাই। আর যদি আমি স্টিকি হেডার যদি অন করে দিই, তাহলে কি হবে, এই যে এটা স্টিকি হেডার এখন আমরা কি আমরা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আশা করি, আশা করি বিষয়টি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা কি করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, জেনারেল দিলাম, তারপর হচ্ছে ফ্রন্ট পেজ সেকশন। ফ্রন্ট পেজ সেকশন আমরা ওয়েলকাম, আমরা এটি করেছি কি জেনারেল, টপ স্ক্রলার, আচ্ছা এটা আমরা করেছি। তারপর আমরা করবো হলো ফ্রন্ট পেজ সেকশন, ফ্রন্ট পেজ সেকশনে ওয়েলকাম ব্যানার সেকশন, ওয়েলকাম ব্যানার সেকশনে এক্সক্লুসিভ অফার 30% অফ। এই যে এক্সক্লুসিভ অফার 30% অফ। হ্যাঁ, আমি আমি লিখলাম ওয়েলকাম টু কাশেম শপ, ঠিক আছে। তারপর সাবটাইটেল কি হবে এখানে, আচ্ছা এখানে এটা হচ্ছে সাবটাইটেল, হট ট্রেন্ডিং কালেকশন, হট ট্রেন্ডিং কালেকশন। তারপর শপ নাওতে আমি দিলাম বাই নাও। তারপরে এই বাই নাওতে ক্লিক করলে কি হবে, আমরা সেখানে একটা লিঙ্ক দিয়ে দিই। আমি ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনি যে কোনো লিঙ্ক এখানে এখানে কি বসাতে, এখানে আপনি আপনি বসাতে পারবেন। তারপর হচ্ছে স্লাইডার ইমেজ, এই স্লাইডার ইমেজটাকে আমরা চেঞ্জ করতে পারবো, ইমেজ, ইমেজটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা যদি ইমেজটা যদি চেঞ্জ করতে চাই, আমরা স্লাইডার ইমেজ ইমেজ হিসেবে অন্য একটা ইমেজ আমরা কি আমরা দিতে পারবো, ঠিক আছে। এই স্লাইডার ইমেজ হিসেবে আমরা একটা আপেল দিলাম। ওকে, যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো ইমেজ আপনারা দিতে পারবেন। তারপর আমি ইমেজটাকে কেটে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। ওকে, আগেরটাই থাক। তাহলে ইমেজটা দেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে আচ্ছা, হেডার ইমেজ, ইমেজটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সঠিক মাপ নিয়ে ইমেজটা দিতে হবে। তারপর হচ্ছে স্লাইডার ইমেজ ডিফল্ট, এটা রিমুভ। তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এই প্রোডাক্ট ইমেজটা এই প্রোডাক্টের চাইতে আমরা কি অন্য একটা প্রোডাক্ট আমরা দিতে পারি। অন্য একটা প্রোডাক্ট আমি দিলাম মনে করেন,
মনে করেন আমি এটাকে দিলাম, মনে করেন এই মেয়েটাকে দিলাম। ঠিক আছে, তাহলে শুরুতে এই মেয়েটা চলে আসলো। ওকে। তো আশা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমরা এই সবকিছুকে আমরা এখানে চেঞ্জ করতে করতে পারবো। চেঞ্জ করার পর পাবলিশ, পাবলিশ করার পরে আমরা আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে হচ্ছে ইনফো সেকশন। ইনফো সেকশনে ইনফরমেশন, ফ্রি ডেলিভারি $100, ফ্রি ডেলিভারি $100। হ্যাঁ, ফ্রি ডেলিভারি। আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, ফ্রি ডেলিভারি এটাকে চেঞ্জ করতে, মানি ব্যাক গ্যারান্টি, রিটার্ন অন 15 days। হ্যাঁ, এখানে 24/7 সাপোর্ট। ঠিক আছে, আমি লিখবো নো এক্সচেঞ্জ, নো এক্সচেঞ্জ, নো রিটার্ন। ঠিক আছে, নো এক্সচেঞ্জ, নো রিটার্ন। ঠিক আছে, তারপর এখানে কি দেবো, এখানে দেবো আহ, মানে একবার কিনলে শেষ আর কি, একবার কিনলে আর কোনো ফেরত দেওয়া হবে না। নো এক্সচেঞ্জ, নো রিটার্ন ইন অফার প্রোডাক্ট। তাহলে নো এক্সচেঞ্জ, নো নো অফার, এটা কার জন্য? অ্যাপ্লিকেবল ফর অফার প্রোডাক্ট। ঠিক আছে, অথবা ডিসকাউন্ট প্রোডাক্ট। তাহলে কোনো ডিসকাউন্টের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, কোনো এক্সচেঞ্জও নেই, কোনো রিটার্নও নেই। নো এক্সচেঞ্জ, নো রিটার্ন, অ্যাপ্লিকেবল ফর ডিসকাউন্ট প্রোডাক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে লিঙ্ক। ওকে, আপনি এখানে ক্লিক করলে কোথায় যাবে, একটা লিঙ্ক লিঙ্ক আপনি এখানে এখানে দিতে পারবেন। তো আমি এখানে যেভাবে চেঞ্জ করলাম, আপনি সবগুলো ভেবে আপনি চেঞ্জ করতে পারবেন। এটার মাঝখানে যে একটা একটা আইকন আছে, আইকনটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, এখানে একটা ট্রাকের আইকন আছে, এই যে এফ এ ট্রাক, এই ট্রাকের আইকনটাকে ক্লিক করে আমরা অন্য আরেকটা আইকন আমরা দিয়ে দিই। হ্যাঁ, আমরা ট্রাকের আইকনটাকে ক্লিক করে আমরা একটা নম্বরের আইকন দিয়ে দিই, যে অ্যানকর। ট্রাকের আইকনটা চেঞ্জ হয়ে অ্যানকর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো আইকন আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এখানে টাইটেল চেঞ্জ করলাম, ডেসক্রিপশন চেঞ্জ করলাম, ভিতরের ওটা চেঞ্জ করলাম, এবং এখানে অ্যানকারটাও কি আমরা চেঞ্জ করলাম। ওকে, তারপর হচ্ছে ইনফরমেশন টু মানি ব্যাক গ্যারান্টি, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে যা আছে সবকিছুকে আপনারা আপনারা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর জাস্ট ক্লিক পাবলিশ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আমরা একটুকুতে চেঞ্জ করলাম এগুলোকে। ঠিক আছে, তারপর আমরা আমরা চেঞ্জ করবো কি, আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে ব্যানার সেকশন। তো ব্যানার সেকশনে কি করব, ব্যানার, মোবাইল অ্যান্ড ট্যাব। এই যে মোবাইল অ্যান্ড ট্যাব, হ্যাঁ, আমরা এটাকে বলবো মোবাইল ফোন, তারপর লিখবো নো ডিসকাউন্ট, ফিক্সড প্রাইস। ঠিক আছে, তারপর বাটন হচ্ছে শপ নাও, বাটন আমি দিলাম শপ। ঠিক আছে, তারপর দিলাম লিঙ্ক, এখানে ক্লিক করলে কোন লিঙ্কটা হবে সেই লিঙ্কটা আমরা এখানে এখানে দিতে পারবো। আমি দিচ্ছি http://www.fiverr.com। আমি জাস্ট ফাইবারটাকে দিচ্ছি, কিন্তু আপনি তো এখানে ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক তো এখানে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেজ, এই যে ইমেজটা পিছনে আছে, ইমেজটা আমরা কিভাবে চেঞ্জ করব। তাহলে দেখেন ইমেজের লোকেশন কোথায়, এই লোকেশনটা আপনি এখানে একটু কপি করেন, কপি করেন, এই লোকেশনটা একটু কপি করেন, কপি করে আপনি এই লোকেশনটা এখানে পেস্ট করেন। হ্যাঁ, তাহলে আপনি দেখেন এটা কোথায় আছে আপনার লোকেশনটা। এই যে আপনার কোথায় আছে, প্রথমে হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট থেকে প্রজেক্ট, প্রজেক্ট থেকে কামাল, কামাল থেকে ডাব্লিউপি কন্টেন্ট, প্লাগইনস, ই কমার্স, আইএনসি। ঠিক আছে, থিম, রিয়েলিস্টিক্স, এটা সেটা, অনেক কিছু এখানে আছে না। আমরা এখানে গেলে কি পাবো এটা? না, হ্যাঁ, পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই ফোল্ডার বরাবর, এই ঠিকানা বরাবর যদি আমরা যাই, হ্যাঁ, ঠিকানা বরাবর গেলে একদম শেষে আমরা কি পাবো, এই যে ইমেজটাকে আমরা পাবো। ইমেজের নাম কি? এই যে vivoCart.png, vivoCart.png। এখন এই vivoCart.png-র সাইজের, ইমেজের সাইজ কত, ওই ইমেজের সাইজটাকে আমরা যদি রিপ্লেস করে দিই ওই সাইজ অনুযায়ী, তাহলে বরাবর সাইজ সাইজ মিলে যাবে। আমি একটু আপনাদেরকে বিষয়টা দেখাই। মনে করেন কামাল, ডাব্লিউপি ড্যাশ কন্টেন্ট, এই যে আমি এখানে আমার ইয়াতে যাব, কোথায় যাব, সিতে,
সি থেকে জুমে, জাম্পে, জাম্প থেকে এসটি ডক্সে, এসটি ডক্সে, এসটি ডক্স থেকে প্রজেক্টে, প্রজেক্ট থেকে কামালে, কামাল থেকে ডাব্লিউপি কন্টেন্ট। ঠিক আছে, দেখেন ডাব্লিউপি, কামাল থেকে ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট থেকে প্লাগইনস, তারপরে ই কমার্স কম্পানিয়ন, প্লাগইনস, তারপরে ই কমার্স কম্পানিয়ন, প্লাগইনস, ই কমার্স কম্পানিয়ন। হুম, তারপর কি ই কমার্স কম্পানিয়ন, তারপর হচ্ছে আইএনসি থিমস। হ্যাঁ, আইএমসি থিমস, আইএমসি থিমস, তারপর হচ্ছে আইএমসি থিমস, রিটেল, রিটেল এসওয়াই, রিটেল এসওয়াই, রিটেল অ্যারোমেটিক, অ্যারোনা এক্সপ্রেস, এই যে রিটেল এসওয়াই। হ্যাঁ, তারপর আমরা কোথায় যাব? তারপর আমরা যাব হলো অ্যাসেটস, ইমেজ, হোম পেজ ওয়ান, অ্যাসেটস, ইমেজ, হোম পেজ ওয়ান, অ্যাসেটস, অ্যাসেটস, ইমেজ, হোম পেজ ওয়ান, তাই না? অ্যাসেটস দেখছেন কোথায় আছে, কত ভিতরে? অ্যাসেটস, ইমেজ, অ্যাসেটস, ইমেজ, হোম পেজ ওয়ান, তারপর হচ্ছে শাইনিং কার্ডস, তারপরে ভিভো, শাইনিং কার্ডস এর মধ্যে ভিভো। হ্যাঁ, তারপর আমরা এখানে যাবো শাইনিং কার্ডস, শাইনিং কার্ডস এর মধ্যে ভিভো, এই এই যে পেজ। তাহলে এখন আপনি দেখেন, এখন এই ইমেজটার রেজলিউশন কত? ইমেজের রেজলিউশন হচ্ছে কত? আমরা যদি দেখি, এটা হচ্ছে 370 বাই 200, 370 বাই 200। হ্যাঁ, 370 বাই 200। এবার দেখেন আমরা এই সেম সাইজের একটা ইমেজ আমরা তৈরি করি ক্যানভা দিয়ে, 370 বাই 200। হ্যাঁ, আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা 370 বাই 200, 370, 370 বাই 200। ঠিক আছে, এই যে ইমেজটা আসলো, এই ইমেজটাকে আমি আমি আমার মতো করে করে নিই। ঠিক আছে, 370 বাই 200। এরপর ইমেজটাকে আমি ডাউনলোড করি, ডাউনলোড করলাম। তাহলে 370 বাই 200 ইমেজ। হ্যাঁ, এই ইমেজের নাম একটা আমি নাম দিই, ইমেজের একটা নাম দিই, আমি দিলাম টিটি, টিটি.পিএনজি, টিটি.পিএনজি। ঠিক আছে না? এই টিটি.পিএনজি কে আমি কপি করলাম, কপি করে আমি ওইখানে রাখলাম। টিটি.পিএনজি কে আমি ওখানে রাখবো। কই রে বাবা, কি রে ব্যাপারটা, কেটে কি কেটে দিছি আমি? জি স্যার, ভুলে বের বের হয়ে গেছিলাম। ওটা কি কেটে দিছিলাম? জি স্যার। ওরে বাবা। আচ্ছা, আমি আমি আবারও যাচ্ছি, আপনারা দেখেন। তাহলে আমরা ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইন ই কমার্স কম্পেনিয়ন, কন্টেন্ট প্লাগইন, ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইন, তারপর হচ্ছে কন্টেন্ট প্লাগইন ই কমার্স কম্পেনিয়ন, আইএনসি। কি রে বাবা, আচ্ছা এটা তো এখানে না, এটা সিতে। কন্টেন্ট প্লাগইন,
কন্টেন্ট প্লাগ ইন, তারপরে ই কমার্স কম্পেনিয়ন, আইএনসি, আইএনসি থেকে আইএমসি, থিম রিয়েলিস্টি অ্যাসেটস, থিম রিয়েল রিয়েলিস্টি অ্যাসেটস ইমেজেস। হ্যাঁ, এই যে এখানে, না, থিম রিয়েল এস্টেট, থিম রিয়েল এস্টেট অ্যাসেটস ইমেজেস, হোম পেজ ওয়ান, তাই না? ইমেজেস, তারপর হোম পেজ ওয়ান, অ্যাসেটস ইমেজেস, হোম পেজ ওয়ান, হোম পেজ ওয়ান থেকে স্লাইডিং, এটা হোম পেজ ওয়ান থেকে শাইনিং কার্ডস। হ্যাঁ, শাইনিং কার্ডস, শাইনিং কার্ডস। ওকে, এবং এখানে আমি এই জিনিসটাকে পেস্ট করে দিলাম। কোনটা আমার? টিটি ডট পিএনজি। টিটির আগে সিলেক্ট করা আছে ভিভো, এখন আমি দিয়েছি টিটি টিটি ডট পিএনজি। এখন দেখেন, এখন যদি আমি চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এখানে আসলাম, আমার কাস্টমার সার্ভারে আসলাম, টিটি ডট পিএনজি, তাই না? কাস্টমার সার্ভারে এসে এখানে এসে একদম শেষ আমি লিখে দিলাম এই যে টিটি ডট পিএনজি, ভিভো ডট পিএনজি থেকে টিটি ডট পিএনজি। ঠিক আছে, এবার এটা যদি আমি পাবলিশ করে দিই, তাহলে দেখেন আমার নতুন যেটা ওইটা চলে আসার কথা। এই যে চলে আসছে আমার এটা। ঠিক আছে, তাহলে সোর্সে গিয়ে ফাইলের ভিতরে ঢুকে ঢুকে কোনো একটা ফাইল চেঞ্জ করা। আমরা নতুন ফাইলটাকে দিলাম এবং এখানে নতুন ফাইলের নামটা দিয়ে দিলাম টিটি ডট পিএনজি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, ওই নতুন ফাইলটা আমাদের এখানে এখানে কি এখানে এখানে দেখা যাচ্ছে। তো এই কাজটা একটু ক্রিটিক্যাল, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা খুব ভালোভাবে জিনিসটাকে প্র্যাকটিস করবেন যে ভিতরে গিয়ে কোনো কিছুকে চেঞ্জ করা। হ্যাঁ, আচ্ছা, এরপর হলো, তাছাড়া আপনি এখানে চাইলে আপলোড একটা ইমেজ আপলোড করতে পারবেন, তাও হবে। হ্যাঁ, যেমন আমি যদি সেম সাইজের একটা ইমেজ নিই, সেম সাইজের যদি আমি একটা ইমেজ নিই, তাও কিন্তু হবে। ঠিক আছে, আমি যদি সেম সেম সাইজের যদি আমি একটা ইমেজ নিই, ঠিক আছে, আমি সেম সাইজের একটা ইমেজ নিলাম, ইমেজ নিয়ে এটা দিয়ে হবে। ঠিক আছে, আমি সেম সেম সাইজের একটা ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পরে দেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে দেন আপলোড, হ্যাঁ, আপলোড ইমেজ, আপলোড থেকে ইউজ ফাইল, আপলোড। ঠিক আছে, আপলোড। তো এখানে, আচ্ছা, এখানে আমার ছবিটা ছিল, এখানে কি ওইটা 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 হয়ে যাবে। ঠিক আছে, পাবলিশ। ঠিক আছে, এই যে দেখেন এটা এটা হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা আপলোড আপলোড করতে পারি নতুন একটা ইমেজ। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে ফোল্ডারের ভিতরে ঢুকে আমাদেরকে দেখতে হবে যেটা অলরেডি সাইজ আছে ওই সাইজটা কত, এবং ওই সাইজটা হচ্ছে 300 বাই 470, এরকম এরকম একটা সাইজ। ঠিক আছে, তো আমরা যখন এরকম একটা সাইজ দেবো, তখন এই জিনিসটা একদম পারফেক্ট হয়ে যাবে। এরপরে দেখেন, এরপর হচ্ছে ব্যানার। ব্যানারের মধ্যে ব্যানার ডিজিটাল স্পিকার, এই যে ডিজিটাল স্পিকার, এটাও চেঞ্জ করবেন, এটাও চেঞ্জ করবেন, এটাও চেঞ্জ করবেন, প্রয়োজনে ব্যানারটাও চেঞ্জ করবেন। এভাবে সবগুলো কি এগুলো এগুলো আসছে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আবার ব্যাকে গেলাম, তারপর ফিচার অ্যান্ড প্রোডাক্ট সেকশন, ফিচার অ্যান্ড প্রোডাক্ট সেকশন। তাহলে ফিচার প্রোডাক্ট, এখানে কোথায় ফিচার প্রোডাক্ট এগুলো মনে হয়, ফিচার প্রোডাক্ট, ভিউ অল, বাটন লিঙ্ক, টাইটেল হচ্ছে ফিচার প্রোডাক্ট। আমি লিখলাম আওয়ার এক্সক্লুসিভ আইটেমস। ঠিক আছে, এক্সক্লুসিভ আইটেমস লিখলাম, টাইটেল লেভেল, ভিউ লেভেল, এটা সেটা সবকিছু করে দিলাম। আওয়ার এক্সক্লুসিভ অফার কোথায় গেল? আচ্ছা, যাই হোক, এটা কোথাও আছে। তারপর হচ্ছে আওয়ার এক্সক্লুসিভ অফার, এটা সেটা। তারপর হচ্ছে আমরা দেবো ব্লগ সেকশন। ব্লগ সেকশনটা কি? লেটেস্ট ব্লগটা প্রথমে থাকবে। হ্যাঁ, মানে আমরা ব্লগ যেগুলো লিখবো
এই যে ব্লকগুলো একদম কি নিচে থাকবে, প্রথমে থাকবে, এখানে আর কি সর্বশেষে ব্লকগুলো থাকবে। ঠিক আছে। তারপর আমরা করবো কোথায়, ফুটারে। আমরা যদি ফুটারে যাই, ব্রাউজ ফুটার, কপিরাইট, হ্যাঁ, আমি দেখলাম। ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে পাবলিশ। ফুটার চেঞ্জ হয়ে গেল। ফুটার চেঞ্জ হওয়ার পরে তারপর টাইপোগ্রাফি, বডি টাইপিং। আমরা চাইলে সাইজ বাড়াতে পারি, সাইজ কমাতে পারি। ঠিক আছে। আমরা চাইলে সাইজ বাড়াতে পারি, সাইজ কমাতে পারি। তারপর সাইজ, হুম, তারপর আপনি এখানে ইয়া করে দিবেন, বডি টাইপ, টাইপোগ্রাফি, ডিফল্ট থিন, এটা সেটা সবকিছু আপনি আপনি করে দেখবেন এগুলা। তারপর হচ্ছে হেডিং, আপনি হেডিং কে কি, এই যে হেডিং এর ফন্টের সাইজ কত, হ্যাঁ, তারপর লাইনের সাইজ কত, লেটার সাইজ কত, বোল্ড ইটালিক হবে কিনা, হ্যাঁ, হেডিংটা কিরকম হবে আপনি সেটা ডিসাইড করে দিবেন। হেডিংটা বড় হবে না ছোট হবে, কেমন হবে না হবে সবগুলো। হ্যাঁ, আমি হেডিংটা একটু ছোট করে দিই। H1। ঠিক আছে। তাহলে H2 কোথায়, H2 কে করবেন, H3 কি করবেন, H4 কে করবেন। যেমন এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2 বা 2 বা 3, এরকম পুরো ওয়েবসাইটের সবগুলো সাইজ ইয়াকে আপনি সিলেক্ট করে ফেলবেন, সাইজ সাইজ করে ফেলবেন। ঠিক আছে। করার পরে পাবলিশ। তারপরে আমরা আবার আবার আমরা বেঁকে যাব। বেঁকে যাওয়ার পরে এখানে হচ্ছে কালার। আমরা এখানে কালার, কালার চেঞ্জ করতে পারবো। হেডার টেক্সট কালার, এই যে এটা হেডিং, হেডিং এর টেক্সট কালারটা আমি অ্যাশ কালারে দিই, অ্যাশ অ্যাশ কালারে দিই, পাবলিশ হয়ে গেল অ্যাশ কালার, তাই না? তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা হোয়াইট, আমি দিই হালকা ব্লু। ঠিক আছে। ঠিক আছে, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড অবশ্য এখন এখন তো দেখা যাবে না, এখন তো ফুল এর জন্য ওয়েবসাইটে আছে। তারপর আমি ব্যাগে গেলাম। তারপর হচ্ছে হেডার, হেডার ইমেজ। তো হেডার ইমেজটা হচ্ছে কি দিয়ে 200 বাই 200। হ্যাঁ, এই যে আপনি এখানে একটা ইমেজ দিবেন 200 বাই 200। ঠিক আছে, এটা আপনি করে দেখবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেখবেন। এবার ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদিও বা দেখা যাবে না। মেনুস, আমরা মেনুস গুলো আমরা তৈরি করে ফেলি। মেনুস, ক্রিয়েট মেনুস, আমি দিলাম টপ মেনু। ঠিক আছে, অ্যাড হবে, আমি দিলাম হোম। দাঁড়ানো, হোমটা এখানে আমি অ্যাড করে দিই। তারপর দিলাম অ্যাবাউট আস, অ্যাড কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস কন্ট্যাক্ট, অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস। তারপর হচ্ছে আবার প্রোডাক্ট। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস আবার প্রোডাক্ট। তারপর হচ্ছে ইলেকট্রনিক আইটেম। ঠিক আছে, আমি এখানে দিলাম। তারপর আবার আমি কি দিলাম এখানে, আবার আবার প্রোডাক্টের মধ্যে কি দেবো, আবার প্রোডাক্টের মধ্যে আমাদের কি কি আছে, আমি দিলাম ওয়াচ। তারপর দিলাম টি শার্ট। তারপর দিলাম শু। ঠিক আছে, এভাবে আমরা তৈরি করতে পারবো। আবার আমি যদি সাবটাইটেল তৈরি করি, শুর মধ্যে ব্ল্যাক শু, লেদার শু,
ঠিক আছে, একটা হচ্ছে লেদার শু, আর একটা হচ্ছে কি আম, আর একটা হচ্ছে ক্যাটস। ঠিক আছে, এখন দেখেন আমরা সবগুলো পেজ আমরা এখানে তৈরি করলাম। তৈরি করার পর আমরা প্রথমত যাব হোম, তাই না? প্রথমত হোমের পরে অ্যাবাউট আস, অ্যাবাউট কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে আবার প্রোডাক্ট। এই আবার প্রোডাক্টের মধ্যে কি কি থাকবে? আবার প্রোডাক্টের মধ্যে থাকবে শু, তারপর থাকবে হলো টি শার্ট, ওয়াচ, হ্যাঁ, তারপর হচ্ছে লেদার। ঠিক আছে, তো এরপর আমি শু এর মধ্যে এই দাঁড়ান, লেদার শু, শু এর মধ্যে আমি দিলাম লেদার শু, তারপরে দিলাম কি একটা হচ্ছে লেদার শু আর একটা কি, কিডস, হুম, কিডস স্যার। কোথায়? হ্যাঁ, টি শার্ট, তাই না? কিডস, কিডস স্যার। না, আবার প্রোডাক্টের মধ্যে হচ্ছে এটা কি টি শার্ট, টি শার্ট তো আলাদা না, ওয়াচ টি শার্ট। তাহলে একটা হচ্ছে শু, শু এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে কি লেদার শু আর কিডস স্যার, শুর ভিতরে। লেদার শু আর ক্যাটস, শুর মধ্যে আছে ক্যাটস, আর এটা হচ্ছে লেদার ক্যাটস। তাহলে এখন দেখেন যে আমাদের একটা সুন্দর একটা মেনু। আচ্ছা, মেনুটা তো এখনো এক্সিকিউট হয়নি। মেনু তৈরি করলাম আমরা, প্রাইমারি মেনু হিসেবে আমরা সিলেক্ট করে দিলাম প্রাইমারি মেনু। ঠিক আছে, এখানে সিলেক্ট করতে হবে কি প্রাইমারি মেনু। এখন আসার কথা, তাহলে প্রাইমারি মেনু। ঠিক আছে, আমরা যখন প্রাইমারি মেনু মেনু হিসেবে যখন আমরা সিলেক্ট করে দেবো তখন এই জিনিসগুলো এখানে 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 কি চলে আসছে। এখান থেকে দেখেন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সবকিছু এখানে আছে। হ্যাঁ, তারপর আবার প্রোডাক্টে যখন আপনি ক্লিক করবেন শো, শো থেকে ক্যাটস, তারপর ওয়াচ, টি শার্ট, এখানে কি সবকিছু আছে। তাহলে শো, শো থেকে ক্যাটস আমি এখানে যাচ্ছি। আর এই পেজটা তো আপনারা এলিমেন্টর দিয়ে বিল্ড করতে পারবেন, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। এলিমেন্টর দিয়ে বিল্ড করার জন্য কি করতে হবে? আমাদেরকে প্রথমত এলিমেন্টর কি করতে হবে, ল্যান্ড ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমরা এখানে দিয়ে লিখলাম এলিমেন্টর ডাউনলোড কোথায়, এলিমেন্টর ডাউনলোড। আমরা যাবো হলো প্লাগইনসে, প্লাগইনস, হ্যাঁ। প্লাগইনসে আসার পর আমরা এখানে ক্লিক করবো এলিমেন্টর, আমরা সার্চ করবো অ্যাড নিউ থেকে এখানে এলিমেন্টর। ঠিক আছে, অ্যাড নিউ থেকে এলিমেন্টর, এলিমেন্টর আমরা স্টার্ট করে নিই। এই এলিমেন্টর দিয়ে আমরা প্রত্যেকটা পেজ আমরা বিল্ড করবো। এভাবে আপনি অনেকগুলো মেনু তৈরি করবেন, অনেকগুলো সাব মেনু তৈরি করবেন, এবং যতগুলো প্রোডাক্ট আপনি আপলোড করবেন প্রত্যেকটা প্রোডাক্টের এই সবকিছু আপনি এইভাবে সুন্দরভাবে সুন্দরভাবে আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে, অ্যাক্টিভেট। এটা অ্যাক্টিভেট করার পরে আমরা যখন কোনো একটা পোস্ট তৈরি করব, যখন আমরা যখন কোনো একটা পেজ তৈরি করব, আমরা কি দেবো? আমি ব্ল্যাক শোর একটা পেজ আমি দেবো, ব্ল্যাক শো, ব্ল্যাক শো পেজ। এই যে পেজ দিলাম, পেজের মধ্যে সবকিছু এখানে আসতেছে, ক্যাটস, এটা সেটা সবকিছু। হ্যাঁ, আমি ক্যাটস এর মধ্যে আসলাম, ক্যাটস এর মধ্যে আমি একটা ক্যাটস এর ছবি দেবো। সরি সরি, ক্যাটস এর মধ্যে আমি এইভাবে আসবো না, এই যে ক্যাটস, তো ক্যাটস এর মধ্যে আমি ক্লিক করবো এডিট উইথ এলিমেন্টর। এই যে ক্যাটস, যাই হোক এখানে আসতেছে না, ক্যাটস থেকে আমরা এডিট থেকে আমরা কোথায় যাবো? এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে, এডিট উইথ আচ্ছা, এলিমেন্টর, তাহলে আমাদের এলিমেন্টরের ইয়াটা ওপেন হয়ে গেল। এখানে একবার রিফ্রেশ করতে হবে। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টরের জিনিসটা কি ওপেন হয়ে গেল। ওকে, এরপর এখান থেকে আমরা মনের মতো করে কি করতে পারবো, আমরা এলিমেন্ট দিয়ে আমরা পেজটাকে বিল্ড বিল্ড করতে পারবো। তো এইভাবে কোম্পানির যদি আপনার 20টা ওয়েব পেজ থাকে, 20টা পেজকে আলাদা আলাদা ভাবে আপনাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। এখানেই লাগবে আপনার আপনার মানে মেইন সময়। তাহলে মেইন সময় লাগবে কয়টা আপনার ডেভেলপ করতে, হ্যাঁ, মানে পেজগুলোকে ডেভেলপ করতে, কারণ একটা পেজ ডেভেলপ করতে অনেক অনেক সময় লাগবে। ঠিক আছে, তারপরে স্যার একটা প্রশ্ন ছিল স্যার।
একটু পরে দাঁড়ান, একটু পরে। তারপরে আমরা এখানে আসি। হ্যাঁ, এখানে আমরা আসলাম, আসার পরে দেখেন এলিমেন্টর টেমপ্লেট, আমরা আসলাম কাস্টমাইজেশনে না। এলিমেন্টর টেমপ্লেট কাস্টমাইজেশন কোথায়? অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজেশন, ঠিক আছে। আমরা তখন কোনটা করেছিলাম? হেডার ইমেজ, তাই না? মেনু স্যার, মেনু। জি স্যার, এটা মিস। মেনু, মেনু মেনু স্যার, করেছি। মেনু। মেনু, হ্যাঁ। টপ মেনু। ওকে, তো আশা করি আপনারা মেনুটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ওয়াইজেট। ওয়াইজেট দিয়ে আমরা কি করবো? ওয়াইজেটের খুব একটা কাজ নাই। তারপর হলো হোম পেজ সেটিংস। হোম পেজ সেটিংস এর মধ্যে আমরা আমাদের এটা হচ্ছে একটা স্ট্যাটিক পেজ, বাট আমরা যদি এলিমেন্টর দিয়ে যেটা আমরা চাইলে সম্পূর্ণ নতুন ভাবে একটা আমরা কি করতে পারবো, এরকম হোম পেজ আমরা ডিজাইন করতে পারবো। তারপর আমরা ইউটি স্ট্যাটিক পেজ আমরা দিয়ে দেবো। তাহলে সর্বশেষ যে যে পোস্টটা, ওই পোস্টটাই চলে আসবে এখানে, ঠিক আছে। তো বাট আমরা সবসময় দেবো স্ট্যাটিক পেজ। এর লেটেস্ট লেটেস্ট পেজ আমরা দেবো না, আমরা সবসময় দেবো স্ট্যাটিক পেজ। তারপর হোম পেজ হলো, এখানে আমরা রাখবো হোম, এখানে রাখবো হচ্ছে সিলেক্ট, এখানে রাখবো হোম, এখানে সিলেক্ট। তাহলে তার মানে এটা আমার হোম পেজ, ঠিক আছে। তো এই সবকিছু দেবো। দেওয়ার পর আমি আবার ব্যাকে ব্যাকে যাচ্ছি। তারপর হচ্ছে এডিশনাল সিএসএস, ওয়াইজেট, আরো অনেক কিছু আছে, এগুলো খুব একটা লাগবে না। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে করলাম। এখন আমরা যেটা করবো, এখন আমরা একটা পেজ তৈরি করবো। পেজগুলো কেমন তৈরি করবো? পেজ তৈরি করার জন্য আমরা যাবো হলো কোথায়? পেজেসে। আমরা ওয়ার্ডপ্রেসে যাব, এটাকে ক্যান্সেল করে এটা হচ্ছে থিমের অপশন, থিমের অপশন থেকে আমরা ওয়ার্ডপ্রেসে যাব। আমরা পেজেসে আসলাম, ঠিক আছে। পেজেসে আসার পর আমরা এই পেজগুলোকে ইয়া করি। এই যে ক্যাটস, ক্যাটসে আসলাম, ক্যাটস থেকে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে। জি স্যার। তাহলে আমি আমি এখানে দিলাম স্পেশাল ক্যাটস। দেখেন আমি এখানে আসলাম, আমি এখানে দিলাম স্পেশাল ক্যাটস ফর সেল, ঠিক আছে। স্পেশাল ক্যাটস ফর সেল এখানে দিলাম। তারপর হচ্ছে লিঙ্ক, লিঙ্ক দিতে পারবো, এচটিএমএল ট্যাগ দিতে পারবো। হ্যাঁ, এটা আমি সেট করলাম, ঠিক আছে। আমরা এখানে টাইটেল দিলাম, টাইটেলের পর আমরা এখানে ছবি দিলাম, ছবি ছবি ছবি, ঠিক আছে। আমরা ছবি, ছবি দিলাম, ছবিকে আমরা ইয়া করে দিলাম, মিডিয়া লিঙ্ক, লিঙ্ক করে দিলাম। লিঙ্ক হচ্ছে মিডিয়া লিঙ্ক, ঠিক আছে। ওকে, ওকে করলাম, ঠিক আছে না? তাহলে টাইটেল দিলাম, টাইটেলের পরে ছবি দিলাম, ছবির পরে কি দেবো? একটা প্যারাগ্রাফ দিই। আমরা ছবি দিলাম, এরপর আমরা একটা প্যারাগ্রাফে যাব। এখান থেকে আনলাম, এখান থেকে এনে একটা প্যারাগ্রাফ লাগবে। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কোথায়? এই যে এটা, ঠিক আছে। প্যারাগ্রাফ আনলাম, আনার পরে সেভ। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমি জাস্ট বেসিক লেভেলের একটা পেজ আমি তৈরি করলাম। একটা হচ্ছে টাইটেল, একটা ছবি, একটা একটা ডিসক্রিপশন, এই তিনটে জিনিস দিয়ে আমি জাস্ট বেসিক লেভেলের একটা পেজ তৈরি করলাম। কিন্তু আমি আপনাদেরকে দুইটা লেভেলে, দুইটা ক্লাসে এলিমেন্টারি সবগুলো কাজ শিখিয়েছি। তো আপনারা এই ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলো পেজ আপনারা ভালোভাবে বিল্ড করবেন, এবং এটা হলো ওয়েবসাইটের সবচেয়ে লম্বা সময়ের কাজ। হ্যাঁ, তাহলে ওয়েবসাইটের 1 নম্বর কাজ হলো কি করা? হোম পেজটা তৈরি করা, ডেভেলপ করা। আর 2 নম্বর হোম পেজ বলতে এটা, 1 নম্বর কাজ হলো হোম পেজটা ডেভেলপ করা, আর 2 নম্বর কাজ হলো যতগুলো ওয়েব পেজ আছে সবগুলো ওয়েব পেজ ঠিক করা। হ্যাঁ, আর এখানে যা কিছু আছে সব কিছু চেঞ্জেবল। এই যে ক্যাটাগরিজ লেখা, চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ, এটা চেঞ্জ, এটা চেঞ্জ, সার্চ বারে দেখা যাবে কি যাবে না। হ্যাঁ, সব কিছু তো এখানে তো এখানে তো দেওয়া আছে, ঠিক আছে।
তো এইভাবে আপনারা খুব সুন্দর একটা দোকানের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো দেখুন, ওয়েবসাইটটা মোটামুটি খারাপ হয়নি। একটা সিম্পল একটা দোকানের জন্য যতটুকু পারপাস সার্ভ করা যায়, সার্ভ করার জন্য একটুকুই যথেষ্ট। তাই তাহলে এখানে দোকানের অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এগুলো থাকবে, এখানে এরকম একটা ব্যানার থাকবে, আর এখানে দোকানের বিভিন্ন প্রোডাক্ট গুলো থাকবে। ডিজিটাল স্পিকার, থ্রি স্পিকার, মোবাইল ফোন, হ্যাঁ। মানুষ এখানে শপ করে, এখানে কি শপে ক্লিক করবে, তারপর লেটেস্ট ব্লগ এটা সেটা, এবং যত রকমের প্রোডাক্ট আছে সবগুলো কি এখানে থাকবে, হ্যাঁ। এছাড়া কাস্টমাররা চাইলে সার্চ করেও অপশনটা বের করতে পারবে, মানে সার্চ করেও যে কোনো প্রোডাক্ট খুলতে পারবে, বুঝতে পারবে। সার্চ করার জন্য যে কোনো প্রোডাক্ট খোঁজার জন্য সার্চ অপশন নিচে আছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা দোকান সাধারণ প্রোডাক্ট বিক্রি করার জন্য যা যা দরকার সবগুলো এই ওয়েবসাইটে আছে। শুধুমাত্র এই ওয়েবসাইটের কাজ শিখেই আপনারা ইনস্ট্যান্টলি বিভিন্ন দোকানের জন্য ওয়েবসাইটের অর্ডার নিতে পারবেন, নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম একটা দোকানের ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। আমরা এটা শিখলাম কোন আইডি দিয়ে, কোন ইয়া দিয়ে, স্টোর ফিট। আমরা কোনটা দিয়ে শিখলাম? স্টোর ফিট, ঠিক আছে, স্টোর ফিট। তো আমাদের আজকের ক্লাস একটুকুই ছিল। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো প্রথমত স্টোর ফিট দিয়ে তৈরি করা। প্রথমত স্টোর ফিট দিয়ে আমি যা যা করেছি হুবহু হুবহু সেভাবে করা, 5 বার 6 বার বা 10 বার, হ্যাঁ, স্টোর ফিট দিয়ে। তারপর আপনারা আপনারা কি করবেন? স্টোর ফিট দিয়ে করার পর আপনারা কি এখানে আসবেন, এখানে এসে অন্য অন্য স্টোরের ওয়েবসাইট গুলো দেখবেন, এবং অন্য অন্য থিমগুলো দেখে আরো 5-6টা বানাবেন। এটা দিয়ে তো আমি যেটা শিখিয়েছি এটা দিয়ে 4-5টা বানাবেন, প্র্যাকটিস করবেন ভালোভাবে। তারপর আপনারা এখানে আসবেন, এখান থেকে আপনারা এপিয়ারেন্সে আসবেন। এপিয়ারেন্স থেকে এই অ্যাড নিউ থিমে ক্লিক করেন। ক্লিক করে আপনি এখান থেকে স্টোর লেখেন, STORE, স্টোর। স্টোর লেখে সার্চ করে আপনি কি পাবেন? এখানে বিভিন্ন দোকানের ইয়া পাবেন, যেমন এটা একটা বিভিন্ন দোকানের কি পাবেন, আপনারা ওয়েবসাইটের প্ল্যাটফর্ম পাবেন। তো এইভাবে আরো 5-6টা, এটা এটা দিয়ে একটা থিম, এটা দিয়ে একটা, তারপর এটা দিয়ে একটা, এটা দিয়ে একটা, এটা দিয়ে একটা, এভাবে বিভিন্ন দোকানের থিম দিয়ে আলাদা আলাদা ভাবে আপনারা কি আরো 10-12টা ওয়েবসাইট তৈরি করবেন। তাহলে শুধু দোকান নিয়ে আমি আপনাদেরকে কাজ দিচ্ছি যে আপনারা 10-12 রকমের থিম নিয়ে 10-12 দোকানের জন্য ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক আছে। তো এখন ওয়েবসাইট তৈরি করার পর সেটা আমাকে কিভাবে আপনারা আপনারা দেখাবেন? আমাকে দেখানোর জন্য সেগুলো গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, গ্রুপে কিভাবে কিভাবে পোস্ট করবেন? যারা ক্যামটাসিয়া জানেন, যারা ভিডিও এডিটিং জানেন, আপনারা টোটাল একটা ভিডিও ক্রিয়েট করবেন, ঠিক আছে। টোটাল একটা কি 2 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন। ওই ভিডিওতে জাস্ট স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করবেন। ওই স্ক্রিন রেকর্ড ভিডিওতে আপনি আমাকে দেখাবেন বিভিন্ন জায়গাতে ক্লিক করে করে, 2 মিনিটের জাস্ট একটা স্ক্রিন রেকর্ড ভিডিও, এবং কি করছেন না করছেন সেগুলো আমাকে দেখাবেন। কোনো ভয়েস লাগবে না, কোনো অডিও লাগবে না, হ্যাঁ, অডিও ছাড়া অডিও অফ করে করবেন। যদি আপনি ক্যামটাসিয়া পারেন ক্যামটাসিয়া দিয়ে করবেন, ক্যামটাসিয়া না পারলে আপনি ইয়া দিয়ে করবেন, অনলাইন। দেখেন, আপনি যদি গুগলে সার্চ করেন অনলাইন অনলাইন স্ক্রিন রেকর্ড, অনলাইন স্ক্রিন রেকর্ড অনলাইন স্ক্রিন রেকর্ড লিখে যদি আপনি সার্চ করেন, আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন, এবং যে কোনো একটা সার্ভিস ব্যবহার করে আপনি আপনার স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবেন। মানে জাস্ট 2 মিনিটের একটা 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 রেকর্ডিং তৈরি করবেন, তৈরি করে সেটাকে আপনি আমাদের গ্রুপ মানে গ্রুপে দিবেন। এবং গ্রুপে দেওয়ার সময় আপনি লিখবেন আপনি কোন বেচে, আপনি কত তারিখে ভর্তি হয়েছেন, আপনি আমাদের কোন ক্লাসটা করেছেন, কোন ক্লাসটা করে সেই অনুযায়ী আপনি এটা তৈরি করেছেন, ঠিক আছে। বিস্তারিতভাবে লিখবেন এবং আমাকে আমাকে অ্যাড্রেসিং করে লিখবেন। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার কাজ কি? এটা হচ্ছে 2 নাম্বার, অনলাইন স্ক্রিন রেকর্ড। আর 3 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই ইয়া থেকে জিফ মেকার, হ্যাঁ, জিফ মেকার ডট মিতে আসবেন। জিফ মেকার ডট মি জিফ মেকার ডট মি এখানে আসবেন। এখানে আসার পরে আপনি ওই ওয়েবসাইটের অনেকগুলো স্ক্রিনশট আপনি নেবেন, কোডিং এর স্ক্রিনশট, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড অনেকগুলো স্ক্রিনশট নিয়ে আপনি সেগুলো এখানে আপলোড করে দিবেন, আপলোড ইমেজ। আপনি মনে করেন আপনি যে ওয়েবসাইট তৈরি করেছেন, এই সবগুলো ওয়েবসাইটের সবগুলোর ইমেজ হলো এটা, হ্যাঁ, সবগুলো হলো এটা। এটা এটুকু আপনি কি করবেন? ওপেন করছেন, ওপেন করার পরে মানে আমাকে দেখানোর জন্য জিফ কিভাবে বানাবেন, হ্যাঁ। এই যে এইভাবে কি জিফটা এখানে দেখা যাচ্ছে, এবং জিফটা দেখা যাওয়ার জন্য এখানে ক্যানভাস সাইজ আছে। ক্যানভাস সাইজ এখানে আছে 370 বাই 200, খুব ছোট্ট একটা ক্যানভাস সাইজ। এখানে আপনি বড় করে ক্যানভাস সাইজ দিবেন কমপক্ষে 1200। কত এটা? একদম সর্বোচ্চ দিবেন 925 × 500, একদম সর্বোচ্চটা দিবেন এখানে, ঠিক আছে। স্পিডে যা আছে তা থাকবে। তাহলে ক্যানভাস সাইজ দিবেন সর্বোচ্চটা, নাহলে আমরা ইউটিউবে ভালোভাবে দেখা যাবে না। এটা করার পর আপনি যাবেন কোথায়? ক্রিয়েট জিফ অ্যানিমেশন, ঠিক আছে।
এরপর জিফ অ্যানিমেশন ক্রিয়েট করে সেটাকে আপনি আমাদের গ্রুপে দিবেন। তাহলে এই আপনার জিফ অ্যানিমেশন দেখে আমি আপনার ওয়েবসাইটটা দেখতে পারবো, আরো সহজ করে আমি কি দেখতে পারবো। তাহলে হয়তো আপনার এই কাজটা আপনি 10-12টা যে ওয়েবসাইট তৈরি করবেন এগুলো আপনি ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করে দিবেন, অথবা অনলাইন স্ক্রিন রেকর্ড লিখে সার্চ করে অনেকগুলো স্ক্রিন রেকর্ড সাপোর্ট পাবেন, ওখান থেকে দিবেন। অথবা আপনি জিফ দিয়ে এই কি করবেন, অ্যানিমেশন তৈরি করে দিবেন। ঠিক আছে, জিফ দিয়ে কি করবেন, এই যে জিফ তৈরি করলাম, ক্রিয়েট জিফ, তারপর এখানে হচ্ছে ডাউনলোড দ্য জিফ। ঠিক আছে, ডাউনলোড দ্য জিফ তার মানে কি, এটা একটা ভিডিও আকারে এটা চলে আসলো, ভিডিও আকারে। ওকে, ভিডিও আকারে চলে আসার কথা এটা, ভিডিও আকারে চলে আসার কথা, কোথায় গেল, ডাউনলোড দ্য জিফ। দাঁড়ান, ডাউনলোড আমরা জিপ মেকার দিয়ে করছি তো, একটু দাঁড়ান। এটা হয়ে গেল, হওয়ার পর এখানে 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 আপনি কত দিবেন, সর্বোচ্চটা এখানে একদম ফুল করে দেবেন এটা। হ্যাঁ, ফুল করে দেওয়ার পর নিচে আসেন, নিচে আসার পর ক্রিয়েট জিপ অ্যানিমেশন, ক্রিয়েট জিপ অ্যানিমেশন থেকে এই যে ডাউনলোড করবেন, এটা এই ভিডিওটা ডাউনলোড করে এটাকে আপনি আপলোড আপলোড করে দিবেন। ঠিক আছে, এই যে এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড। ঠিক আছে, এটা তো ডাউনলোড হচ্ছে বুঝলাম, কিন্তু ডাউনলোডটা কোথায় হচ্ছে, gifmaker.me। এই যে gifmaker.me 1, এই যে এটা চলে আসছে, তাই না? ঠিক আছে, আপনারা এইভাবে এইভাবে ইয়াটা করে দিবেন। ঠিক আছে, মানে এই যে ইমেজটা দিবেন, এই এই জিনিসটা কপি করে যদি আপনি ইউটিউবে দেন, ফেসবুকে দেন, তাহলে আমি খুব সুন্দরভাবে কি আমি দেখবো। ওকে, ফেসবুকে দেখে আমি দিয়ে দেখি একবার, আসবেন আমাদের গ্রুপে আসবেন। স্পাইসি কর্ন ফ্রাই, এই যে এটা জিপমেকার.me, এই যে এটা, তাই না? না, এই যে এটা, ঠিক আছে না, এই যে দেখেন, এই যে। তারপরে এখানে আপনি বিস্তারিত ভাবে লিখবেন যে স্যার আমি আপনাকে আপনার এই ক্লাসটা করেছি এত তারিখে, আমি এত তারিখ ভর্তি হয়েছি, আপনার উপ ক্লাসটা করেছি, করে আমি এই জিনিসটা আমি তৈরি করেছি। এভাবে হলে আমার দেখতে খুব সহজ হবে, খুব সুবিধা হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা দেখা যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা gifmaker.me দিয়ে জিফ জিফ তৈরি করে দিবেন, ওটা ভিডিওর চাইতেও বেশি বেশি ভালো হবে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে আমি খুব সহজে কি এক ক্লিকে আমি সবকিছু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে এটা এখানে আপনি স্ক্রিনশট গুলো কি দিবেন, আপনার ফ্রন্ট এন্ড, আপনার ব্যাক এন্ড, আপনি যতগুলো যা কিছু তৈরি করছেন আর কি, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্ক্রিনশট, মানে উপরের একটা হেডিং দিবেন, হেডিং এর স্ক্রিনশট দিবেন, পরের একটা স্ক্রিনশট দিবেন। এভাবে আপনি 10-12টা 15টা যে কটা স্ক্রিনশট পারেন নেন, নিয়ে আপনি এভাবে একটা কি জিফ করে দিবেন। তো জিফ করে করে দিলে আমার মূল্যায়ন করতে খুব সহজ হবে। হ্যাঁ, আমি আমি ফাইবার আমি গ্রুপ থেকে দেখবো, দেখে মূল্যায়ন করে খুব সহজ হবে। এবং অবশ্যই আপনার উপরে আপনার বিস্তারিত পরিচয় আপনি লিখবেন, আমি আমার নাম অমুক, আমি অত তারিখে ভর্তি হয়েছি, আমি অমুক ক্লাসটা করেছি। হ্যাঁ, তারপরে ক্লাসটা আপনি কেমন বুঝতেছেন, বুঝতেছেন কি বুঝতেছেন না, ভালো লাগতেছে কি লাগতেছে না, সবকিছু আপনি বিস্তারিত লিখবেন, লিখে আপনি এইভাবে দিবেন, জিপ দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। জিপ দিয়ে আমি আবারও একটু একটু করে আমি বলে দিচ্ছি। আপনারা যাবেন হলো জিপ, আপনারা প্রথমত স্ক্রিনশট নেবেন, আপনি যে ওয়েবসাইট গুলো তৈরি করছেন সেগুলো 10-12টা 15টা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট মানে নিবেন হচ্ছে ফুল স্ক্রিনের স্ক্রিনশট, একদম বড় বড় স্ক্রিনশট। হ্যাঁ, নেওয়ার পর আপনি যাবেন হচ্ছে gifmaker.me।
জিপ মেকার ডট মি থেকে আপনি আসবেন আপলোড ইমেজ। দেখেন আমি আমি দেখাচ্ছি, জিপ মেকার ডট মি এখান থেকে হচ্ছে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজ থেকে এই বড় বড় ইয়াগুলো নেন আপনি, মনে করেন এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট। ঠিক আছে, নেওয়ার পরে আপনি এটা ক্যানভাস সাইজটা দিবেন একদম ফুল করে, ফুল ক্যানভাস সাইজটা দিবেন একদম ফুল। ঠিক আছে, দেওয়ার পরে দেন ক্রিয়েট জিফ অ্যানিমেশন। ঠিক আছে, ক্রিয়েট জিফ অ্যানিমেশন, তারপরে ডাউনলোড দ্য জিফ। ওকে, এই জিপ মেকারটা এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পরে দেখেন এই যে এটা, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ, এখানে আপনি বিস্তারিত লেখেন যে আমি অমুক পেয়েছি এটা সেটা, আমি কি অমুক সময় ভর্তি হয়েছি, এই ক্লাসটা করেছি, ক্লাসগুলো কেমন লাগতেছে, বুঝতেছেন কি বুঝতেছেন না, আপনার যে কোনো কিছু আমাকে কি এখানে বলবেন, আপনার মতামত এখানে বলবেন, বলার পর পোস্ট। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে, তাহলে এইভাবে দেখলে আমার মূল্যায়ন করতে সহজ হবে। তাহলে আপনাদের কাজ হলো আজকের ক্লাসটা করবেন, হয়ে গেল। আপনাদের কাজ হলো আজকের ক্লাসটা করবেন, আজকের ক্লাসটা ভালোভাবে করার পর এই যে এটা। ঠিক আছে, তো আপনাদের কাজ হলো আজকের ক্লাসটা খুব খুব ভালোভাবে করবেন। আপনার আজকের ক্লাসটা খুব ভালোভাবে করার পর এভাবে কমপক্ষে 10টা দোকান নিয়ে 10 রকমের ওয়েবসাইট তৈরি করবেন। মনে করেন বেকারি নিয়ে, বেকারির জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, বেকারি শপ। আরেকটা হচ্ছে ব্যাগের দোকান, আরেকটা হচ্ছে জুতার দোকান, আরেকটা হচ্ছে গ্রোসারি শপ, মানে চাল চাল ডালার দোকান। হুম, এভাবে এভাবে আপনি চিন্তা করবেন কোন কোন ধরনের ধরনের দোকান আছে, অনেক ধরনের তো দোকান আছে। তারপরে স্টেশনারি, যেখানে কলম খাতা বিক্রি করে, তারপর বইয়ের দোকান, বুক শপ। এভাবে 10 রকমের দোকানের জন্য আপনারা টেমপ্লেট খুঁজে বের করবেন এবং 10 রকমের ওয়েবসাইট তৈরি করবেন। তবে প্রথমত আমি যেটা দেখাচ্ছি এটা কমপক্ষে 500 বার এটা প্র্যাকটিস করবেন। তারপর 500 বার এটা প্র্যাকটিস করার পরে তারপর আপনি অন্য অন্য দোকান নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আর একটা কথা হলো, কোন একটা টেমপ্লেট মনে করেন কাজ করতেছে না, কোন একটা টেমপ্লেট কাজ করতেছে না, ওইটার পিছনে শহীদ হয়ে যাওয়ার দরকার নেই। কোন একটা টেমপ্লেট হয়তো কি এটা এটা ফুল ফিচারটা আসতেছে না, এখন যদি বলেন যে কেন আসতেছে না, কেন আসতেছে না, কেন আসতেছে না, নাও আসতে পারে, কারণ এটা এটা করাপ্টেড থাকতে পারে। এটার ফুল ফিচার মনে করেন এখানে আসতেছে না, হ্যাঁ, এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই, এটা না আসলে আরেকটা নেবেন, সেটা না আসলে আরেকটা নেবেন। কথা হচ্ছে অনেক সময় ওরা এগুলো মেনটেনেন্স করে না, বিভিন্ন থিম কোম্পানিগুলো অনেক সময় এগুলো কি করাপ্টেড হয়ে যায়, বা অনেক সময় এগুলো কাজ করে না, বা অনেক সময় কি এগুলো ব্যাকডেটেড হয়ে যায়, বা অনেক সময় কি ওদের কোডিং এর মধ্যেও কোনো প্রবলেম থাকে, বা ওদের সার্ভার অনেক সময় ডাউন থাকে। তো অনেক কারণে, অনেক সমস্যার কারণে কি হতে হতে পারে, এগুলো নাও হতে পারে। ঠিক আছে, এই মানে আপনি করতে যাচ্ছেন কিন্তু নাও হতে পারে, না হলে সেটাকে স্কিপ করে দিবেন, চেষ্টা করবেন, চেষ্টা করে না হলে সেটাকে স্কিপ করবেন, স্কিপ করে আপনি আরেকটা নেবেন। এখানে তো ওয়েবসাইটে তো অভাব নাই, টেমপ্লেটের তো অভাব নাই, হাজার হাজার ওয়েব টেমপ্লেট। ঠিক আছে, তো সুতরাং আমাকে ওইরকম প্রশ্ন করার দরকার নাই যে স্যার আমি এই টেমপ্লেটটা এইখানে হচ্ছে না, ওটা না হলে এটা বাদ, আপনি আরেকটা নেবেন। তাহলে আমি সবাইকে কাজ দিচ্ছি, আপনারা 10টা দোকানের ওয়েবসাইট তৈরি করবেন, এবং আপনারা যদি এই কাজটা যদি খুব ভালোভাবে যদি করতে পারেন, তাহলে আপনারা কি করতে পারবেন, আপনাদের লোকাল মার্কেটে আপনারা অনেক ফ্রিল্যান্সিং তো করতে পারবেনই। এই বিভিন্ন বাইসেল বাইসেল গ্রুপে, ইউএসএ বাইসেল গ্রুপে যদি আপনি পোস্ট করেন, ফাইবারে যদি পোস্ট করেন, তাহলে বিভিন্ন দোকানের জন্য বা ছোটখাটো প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করার জন্য প্রচুর কাজ পাবেন। আবার বাংলাদেশের মধ্যে আপনি প্রচুর কাজ পাবেন, শুধু বাংলাদেশের বাইসেল গ্রুপগুলোতে পোস্ট করলে হবে। ঠিক আছে, তো আশা করি আমি বুঝতে পেরেছি। এখন আমি আজকের আমি ক্লাস কোডটা বলবো। আমাদের ক্লাস কোড হলো, কয় তারিখ আজকে? আজকে হলো সম্ভবত 23 তারিখ, তাই না? আমি 23 তারিখের জন্য এই ক্লাসটা রেকর্ড করতেছি, 23 তারিখ। তাহলে 23 তারিখের ক্লাস কোডটা আমি বলতেছি, দাঁড়ান। 23 তারিখের ক্লাস কোড হলো, 23 তারিখের ক্লাস হলো 339-2। দেখি আমি আগে দেখি, হ্যাঁ, 339-2। তাহলে 23 তারিখের ক্লাস কোড হলো 339-2, 339-2। আমাদের ক্লাস কোড হলো 339-2। আমাদের ক্লাস কোড হলো 339-2, 339-2। এই ক্লাসটা আমি 23 তারিখে পাবেন, আপনারা 23 তারিখে এটা আপলোড করতে পারবেন। তাহলে 339-2 আমাদের ক্লাস কোড হলো 339-2। সবাই একটু জোরে বলেন তো, আমাদের ক্লাস কোড কত? থ্রি Three থ্রি three নাইন nine ড্যাশ dash টু two, sir. 339-2
339। 339-2। ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাস কোড হলো 339-2। তো ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। ওকে। স্যার আজকে কি সাপোর্ট হচ্ছে না? হ্যাঁ, সাপোর্ট না, আজকে অফ রাখছি আমি। আজকে আমি ক্লাসগুলো রেকর্ড করতেছি, এই জন্য সাপোর্ট সাপোর্ট আজকে রাত্রে চলবে। জি ওকে। স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটা আরেকটা কথা আমি বলি। আপনারা এই মানে এগুলো নিয়ে তো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে মানে একটা না হলে আরেকটা, সেইটা টেমপ্লেটে না হলে আরেকটা। হ্যাঁ, জাস্ট মনের মধ্যে একটুকু কনফিডেন্ট রাখবেন যে হবেই হবে। ঠিক আছে। জি স্যার। তো সুতরাং এভাবে করে করে ফেলবেন, যে কোনো ভাবে হোক আপনারা 10টা ওয়েবসাইট তৈরি তৈরি করে ফেলবেন। 10টা কিসের ওয়েবসাইট? দোকানের ওয়েবসাইট। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস 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 হলো 339-2। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।